বাংলাদেশ জ্বলছে। আজকের ভিডিওটিতে আমরা মোট 10টি আলোচ্য বিষয় তুলে ধরব, যার ফলে বাংলাদেশের এমন করুণ অবস্থা কেন হলো সেটা আমরা বুঝতে পারব। ছাত্র আন্দোলন থেকে শুরু হওয়া এক বিশাল বড় জনসমুদ্র নেমে আসে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে। উল্টো দিক থেকে সরকারের তরফ থেকে চলতে থাকে এক ভীষণ প্রহসন যুদ্ধ তার নিজের জনতার বিরুদ্ধে। অবশেষে দেখা যায় সরকারের পতন হলো এবং জনতার বিজয় হলো। কিন্তু আন্তর্জাতিক কিছু মিডিয়া সংস্থার পক্ষ থেকে জানা যাচ্ছে এতে পাকিস্তানের আইএসআই ও চীনের স্পষ্ট মদত থাকলেও থাকতে পারে। কিন্তু মূল কথা হলো, আমরা বাংলাদেশের এই মর্মান্তিক ঘটনা থেকে কি শিখতে পারি। তার প্রথম পয়েন্ট হলো, শাসককে কখনোই জনতার প্রতি অত্যাচার, আঘাত, নির্যাতন, নিপীড়ন এই সমস্ত ঘটনা ঘটতে দেওয়া উচিত নয়। আমাদের দ্বিতীয় পয়েন্ট হলো, সরকারকে ক্ষমাশীল হতে হবে তার নিজের জনতার প্রতি। আমাদের তৃতীয় পয়েন্ট হলো, সরকারকে দায়িত্বশীল হতে হবে নিজের জনতার প্রতি। আমাদের চতুর্থ পয়েন্ট হলো, সরকারকে দায়িত্ব নিতে হবে কিভাবে তার নিজের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। আমাদের পঞ্চম পয়েন্ট হলো, সরকারকে তুষ্টিকরণ রাজনীতি করা চলবে না। আমাদের ষষ্ঠ পয়েন্ট হলো, সরকারকে মানুষের কথা মেনে চলতে হবে। আমাদের সপ্তম পয়েন্ট হলো, সরকারকে তার বিরোধীদের বলার সুযোগ দিতে হবে। সরকারকে তার বিরোধীদের পার্লামেন্টের নির্বাচন হওয়ার আসার সুযোগ দিতে হবে। বিরোধীদের উপর আঘাত না আনার চেষ্টা করতে হবে। আমাদের অষ্টম পয়েন্ট হলো, গণতন্ত্রকে সর্বোপরি রক্ষা করতে হবে তার সরকারকে। আমাদের অষ্টম পয়েন্ট হলো, ঋণের বোঝা থেকে সরকারকে মুক্ত হতে হবে। আমাদের নবম পয়েন্ট হলো, সরকারকে তার বন্ধু দেশের মধ্যে একটি মৈত্র শক্তি নিয়ে চলতে হবে। আমাদের দশম ও অন্তিম পয়েন্ট হলো, সরকারের বিরোধী তথা যারা আন্দোলনকারী তাদের প্রত্যেকটা কথা মন দিয়ে শুনতে হবে এবং নিজের মনের ভিতরে চলতে থাকা মতাদর্শকে তাদের উপর চাপিয়ে দেওয়া চলবে না। বিরোধীদের আওয়াজ সর্বোপরি, এটা মাথায় রেখে সমস্ত দেশের সরকারকে চ্যালেঞ্জ করা উচিত। এই ভিডিওটিতে আলোচ্য সমস্ত বিষয় একটি শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হয়েছে, যাতে আমরা নিজের দেশকে শক্তিশালী সমৃদ্ধ করতে পারি, এমন হিংসার হাত থেকে নিজের দেশকে বাঁচাতে পারি। এই ভিডিওটিতে আলোচ্য সমস্ত বিষয় যদি কারোর মনে আঘাত লেগে থাকে, তো আমাদের পক্ষ থেকে দ্য স্টোরি লাইন 100-এর পক্ষ থেকে আমরা ক্ষমাশীল এবং আমরা দেওয়ার চেষ্টা করেছি সেই সমস্ত কিছু তথ্য যা আন্তর্জাতিক মিডিয়াটিতে আলোচ্য হচ্ছে, আলোচ্য বিষয় হয়ে রয়েছে এবং আমাদের সমস্ত তথ্য, সমস্ত কথাবার্তা, সমস্ত কিছুই আমরা আন্তর্জাতিক মিডিয়া সংস্থা থেকে গৃহীত হয়েছে। এটি একটি আন্তর্জাতিক বিষয়, দয়া করে কেউ উস্কানিমূলক মন্তব্য করবেন না, বিরত থাকুন সেই সমস্ত উস্কানিমূলক মন্তব্য থেকে। নমস্কার বন্ধুরা, আপনাদের মতামত জানান বাংলাদেশে এমন অগ্নিকাণ্ডের বিষয়ে আমাদের কমেন্ট বক্সে। লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, পাশে থাকুন।